তারপর দেবী ছিন্নমস্তা তার হাতে ধারালো অস্ত্র দিয়ে নিজের মুন্ডু কেটে এক হাতে ধরলেন। গলা থেকে তার 3 ধারায় রক্ত বেরিয়ে আসছে। একটি ধারা জয়ার মুখে যাচ্ছে, একটি যাচ্ছে বিজয়ার মুখে, আর আরেকটি ধারা দেবী নিজে পান করছেন। এই দৃশ্য দেখে দেবাসুর একচক্ষু ভয় পেয়ে গেলেন। অন্যদিকে দেবীর রক্ত পান করে জয়া ও বিজয়া আবারও শক্তিশালী হয়ে যুদ্ধ শুরু করল। ভীমপুর নামক একটি গভীর জঙ্গলে বসে যজ্ঞ করছিলেন এক তান্ত্রিক। ওম ক্রিং কালিকে নমঃ। ওম কালিকে বিদ্যে শ্মশানবাসিনে ধীমহি। ওম ক্রিং কালিকে নমঃ। ঠিক এমন সময় ভৈরবের ছেলে দেবরাজ জঙ্গল দিয়ে যাচ্ছিলেন। না, এ আমি কিছুতেই হতে দিতে পারি না। আমার বাবা ভৈরবকে ওই কালী হত্যা করেছে, আর আমারও সব রকম শক্তি সে ছিনিয়ে নিয়েছে। যে করেই হোক আমি ওকে শাস্তি দেবই। তারপর জঙ্গলের মধ্য দিয়ে যেতে যেতে দেবরাজ শুনতে পেল তান্ত্রিকের গলার আওয়াজ। জঙ্গলের মধ্যে থেকে কারো গলার আওয়াজ আসছে মনে হয়, এগিয়ে গিয়ে দেখি তো। তারপর দেবরাজ এগিয়ে গেল সেই পথ ধরে। এগিয়ে যেতেই সে দেখতে পেল তান্ত্রিক জঙ্গলের মধ্যে বসে যজ্ঞ করছেন। প্রণাম তান্ত্রিক মশাই। তুই হঠাৎ এখানে? বল তোর কি দরকার? আমি একজনকে শাস্তি দিতে চাই, যে কোনো প্রকারে। শাস্তি? তুই কাকে শাস্তি দিতে চাস? দেবী কালীকে। দেবরাজের কথা শুনে তান্ত্রিক একটু আশ্চর্য হলেন। কি, কালী মাকে? হ্যাঁ, কারণ সে আমার পিতাকে হত্যা করেছে, আমার কাছ থেকে সব শক্তি কেড়ে নিয়েছে। আমি তাকেও শাস্তি দিতে চাই, প্রতিশোধ নিতে চাই। আপনি এর উপায় আমায় বলুন। উপায় আছে একটা, কিন্তু তুই কি পারবি সেই উপায় অবলম্বন করতে? হ্যাঁ, আমি নিশ্চয়ই পারবো, আপনি আমাকে বলুন। একজন মানুষকে বলি দিয়ে তার নরমুণ্ডুর রক্ত আর নরমুণ্ডু যজ্ঞে উৎসর্গ করতে হবে। আমার কাছে নিছকই সামান্য একটি কাজ, আমি এখনই যাচ্ছি। তারপর দেবরাজ চলল নরমুণ্ডু জোগাড় করে আনতে। এদিক ওদিক জঙ্গলে গিয়ে সে মানুষ খুঁজতে লাগলো, কিন্তু কোথাও কাউকে দেখতে পেল না। কি, আমি কোথাও তো কোনো মানুষকে দেখতে পাচ্ছি না, তবে নরমুণ্ড জোগাড় করব কি করে? না, যে করেই হোক আমাকে খুঁজতেই হবে। তারপর দেবরাজ এদিক ওদিক আবারও খুঁজতে লাগলো, যেন সারা জঙ্গল সে তোলপাড় করে দিল, কিন্তু তারপরও কোনো মানুষকে সে দেখতে পেল না। হঠাৎ জঙ্গলের মধ্যে দেবরাজের পেছনে একটা শিয়াল ডেকে উঠল। হে যে একটা শিয়াল, তবে আমি এই শিয়ালেরই মুন্ডু যজ্ঞে উৎসর্গ করব। তারপর দেবরাজ এগিয়ে গেল সেই শিয়ালটিকে হত্যা করার জন্য, এবং অবশেষে এক কোপে সেই শিয়ালটার মুন্ডু কেটে ফেলল, আর মুন্ডু কাটার সঙ্গে সঙ্গে রক্ত ছিটকে পড়ল যজ্ঞের সামনে। ঠিক এমন সময় শিয়ালের বাচ্চাগুলো দৌড়ে এলো তার মায়ের চিৎকার শুনে। তারা ক্ষুধার্ত অবস্থায় তার মায়ের দুধ না পেয়ে কাটা মুন্ডের সেই ছিটকে যাওয়া রক্তগুলো চেটে চেটে খেতে থাকলো। এবার আমি তান্ত্রিককে ডেকে আনি। দেবরাজ তান্ত্রিককে ডেকে আনার আগেই যেন সেই শিয়ালের প্রবল আর্তনাদ শুনে ছুটে এলেন স্বয়ং তান্ত্রিক। এ কি, এ তুই কি করেছিস? মানুষ অনেক খুঁজলাম, কিন্তু এই জঙ্গলের কোথাও আমি একটিও মানুষ দেখতে পেলাম না। ঠিক এমন সময় এই শিয়াল আমার পেছনে এসে ডাকাডাকি শুরু করলো, তাই আমি শিয়ালের মুন্ডুই যজ্ঞে সমর্পণ করলাম। দেখ, ক্ষুধার্ত শিয়ালের বাচ্চাগুলো কিভাবে তার মায়ের রক্ত চেটে চেটে খাচ্ছে। হে তুই কি অনর্থ করলি? হে যেন সেই দৃশ্য, ঠিক যেমন মা ছিন্নমস্তা তার মস্তক কেটে জয়া বিজয়কে সেই রক্ত খাইয়েছিল। ছিন্নমস্তা কে সে, আর কেনই বা রক্ত খাইয়েছিল? সে এক কাহিনী, শোন তবে। তখন পৃথিবীতে এক চক্ষুর দাপট সকল পৃথিবীবাসীকে অতিষ্ঠ করে তুলেছিল। পৃথিবীবাসী এক চক্ষুর দাপটে অস্থির হয়ে পড়েছিল। অসুররাজ তখন রাক্ষসদের ধর্ম প্রচার করছিলেন এবং দেবতাদের ধর্ম নাশ করে দিচ্ছিলেন। এইভাবে দেবসুর এক চক্ষু চারিদিকে তার বিনাশ কার্য চালাতে থাকে
এবং সকল মানুষদের ধূলিসাৎ করে দিতে থাকেন, সাথে মেয়েদের অসম্মান এবং তাদের অপহরণ করতে থাকেন। দেবাসুর একচক্ষু তার সেনাদের নির্দেশ দেন, এই পৃথিবী লণ্ডভণ্ড করে দাও সেনা। হ্যাঁ মহারাজ, আপনার কথা অনুযায়ী আমরা পৃথিবীবাসীকে আতঙ্কের মধ্যে ঠেলে দিয়েছি। আপনি যেমন বলেছেন তেমনটাই করেছি। আরো 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 অত্যাচারের সীমা অতিক্রম করে ফেলো। সকল পুরুষদের হত্যা করে দাও, আর মহিলা ও কন্যাদের তুলে নিয়ে এসো আমার মহলে। কিন্তু মহারাজ, মহিলাদের দিয়ে আপনি কি করবেন? পৃথিবীর সুন্দর সুন্দর মহিলারা এসে আমার সেবা করবে, আর তাদের কন্যাদের আমি এই মহলের দাসী হিসেবে রাখবো। যাও সেনাপতি, অত্যাচারের সীমা আরো বাড়িয়ে দাও, ওই পৃথিবী পুরো ধ্বংস করে দাও। পৃথিবীতে কোনো মানুষের বসবাসের দরকার নেই, শুধুমাত্র আমি বিরাজ করব। এই দেবাসুর এক চক্ষু বিরাজ করবে। তারপর দেবাসুর একচক্ষুর কথা অনুযায়ী তার সেনারা পুরো পৃথিবীর মানুষের ওপর অত্যাচার করা শুরু করলো, আরও দ্বিগুণভাবে। তাদের অত্যাচারের সীমা দেখে দেবতারা সকলেই বড্ড চিন্তায় পড়ে গেলেন এবং তারা ভয়ে আতঙ্কিত হয়ে উঠে তাদের এই ধ্বংসলীলা দেখে। তখন দেবতারা আর কোনো উপায় খুঁজে না পেয়ে সকলে মিলে ব্রহ্মদেবের নিকট যান। হে ব্রহ্মাদেব, আপনি রক্ষা করুন। এই দেবাসুর একচক্ষু আর তার সেনাদের ধ্বংসলীলায় পৃথিবীর যে বেহাল অবস্থা, সেখানকার মানুষগুলো আর বাঁচতে পারছে না। কেউ কেউ তো আতঙ্কে আত্মহত্যা করছে। আপনি এর থেকে সকলকে উদ্ধার করুন ব্রহ্মাদেব। হে দেবগণ, আপনারা এত দুশ্চিন্তা করবেন না। ঠিক এমন সময় আবির্ভাব হন দেবী পৃথিবী। হে পিতাশ্রী ব্রহ্মাদেব, আপনি আমার পৃথিবীকে রক্ষা করুন। ওই শয়তান পৃথিবীবাসীকে পুরো ধূলিসাৎ করে দিতে চাইছে। আপনি এর একটা উপায় দয়া করে বার করুন। হে দেবী পৃথিবী, আপনি এত দুশ্চিন্তা করবেন না। আপনি এই দেবালয়ে সম্পূর্ণ নিরাপদ। না ব্রহ্মাদেব, আমি নিরাপদ হলে আমার পৃথিবীবাসী নিরাপদ হবে না। আমি চাই আমার পৃথিবীবাসী সম্পূর্ণ নিরাপদ থাকুক। ওই দেবসুর পৃথিবীর আনাচে কানাচে থাকা সকল মানুষদের হত্যা করে ফেলছে, সাথে নারীদের অপমান অপহরণ কোনো কিছুই বাদ নেই আর। তারপর ব্রহ্মাদেব অনেকক্ষণ চুপ করে থাকার পর বললেন, তোমরা চিন্তা করো না, আমি তোমাদেরকে আশ্বাস দিচ্ছি, আগামীকাল নিশ্চিত রক্ষা পাবে এই পৃথিবী। কিন্তু ওদিকে দেবাসুর একচক্ষু তার ধ্বংসলীলা আরও বাড়িয়ে তুললেন। অন্যদিকে পৃথিবীর মানুষ অপেক্ষা করে আছেন, হয়তো দেবতা এসে নিশ্চিত তাদের উদ্ধার করবেন। হে দেবতা, আপনি আমাদের শরণাপন্ন হন। এই পৃথিবীতে এসে আপনি আমাদের রক্ষা করুন। আমরা যে আপনার পথ চেয়ে বসে আছি। হে দেবী দুর্গা, আপনি এই অসুরকে বিনাশ করুন এবং রক্ষা করুন, না হলে যে আপনার সন্তানরা সকলেই অকালে প্রাণ হারাবে। আমাদের কন্যা স্বামী সকলের থেকে আলাদা করে দেওয়া হচ্ছে, হত্যা করা হচ্ছে সকলকে। এই যন্ত্রণা আমরা পৃথিবীবাসী আর নিতে পারছি না। দয়া করে দেবী দুর্গা, আপনি প্রকট হন। অন্যদিকে ব্রহ্মাদেব আহ্বান করলেন দেবী ছিন্নমস্তাকে। হে দেবী ছিন্নমস্তা, আপনি প্রকট হন। দেবী, আপনি রক্ষা করুন সকল কিছু। আপনি রক্ষা করুন এই জগৎবাসীকে। তারপর ব্রহ্মাদেবের আহ্বানে আবির্ভূত হলেন দেবী ছিন্নমস্তা। হে ব্রহ্মাদেব, এই অসময়ে আমাকে স্মরণ করার কি কারণ? হে দেবী, আপনি তো সবই জানেন। ওই দেবসুর একচক্ষুর অত্যাচারে আমরা সকলেই অত্যাচারিত। এই পৃথিবীবাসীকে আপনি রক্ষা করুন, আপনি রক্ষা করুন দেবী। হে ব্রহ্মাদেব, আপনি চিন্তা করবেন না। ওই অসুরের হাত থেকে আমি সমগ্র পৃথিবীকে রক্ষা করবই। আপনারা সকলে নিশ্চিন্তে থাকুন। আমি এই পৃথিবীবাসীর কোনো ক্ষতি হতে দেব না। তারপর দেবী ছিন্নমস্তা গেলেন অসুরের কাছে তাকে যুদ্ধে আহ্বান করার জন্য। কই হে অসুর একচক্ষু, সাহস থাকে তো বেরিয়ে আয়। আরে দেখো দেখো, আমার দরবারে কার আগমন ঘটেছে।
এ যে দেবী ছিন্নমস্তা, তা কি মনে করে দেবী? দেবী ছিন্নমস্তা তার দুই সহকারী জয়া ও বিজয়াকে তার সঙ্গে যুদ্ধের জন্য নিয়ে গেলেন। একচক্ষুর নিকট দেবীর এরূপ অপমানিত হতে দেখে তারা বলে উঠল, হে অসুর, আপনি আমাদের দেবীকে অসম্মান করতে পারেন না। এর ফল মোটেই ভালো হবে না। সামান্য এক নারী হয়ে তুই আমাকে ধমকাচ্ছিস? তুই জানিস আমার ক্ষমতা, আমি এই সব কিছু ধ্বংস করে দিতে পারি এক নিমেষেই। তোর ক্ষমতার পরীক্ষা কালই দেখব। কালই আমি তোর সঙ্গে যুদ্ধে লিপ্ত হব, আর তারপরেই প্রমাণ হয়ে যাবে কার বেশি ক্ষমতা। তোর এই অনাচার আমি আর সহ্য করব না। বেশ, আপনি যখন নিজে হেরে যাওয়ার পথ বেছে নিয়েছেন, তখন সেখানে আমার আর কিছুই করার নেই। দেবী, আপনি হেরে যাওয়ার জন্য প্রস্তুত থাকুন। যুদ্ধে আমাকে আপনি কখনোই হারাতে পারবেন না। তার পরের দিন দেবী ছিন্নমস্তা ও তার দুই সঙ্গিনী জয়া আর বিজয়াকে নিয়ে দেবাসুরের সঙ্গে যুদ্ধে লিপ্ত হলেন। এক সামান্য নারী হয়ে আমার সাথে নাকি যুদ্ধ করতে এসেছে? তোর হার নিশ্চিত। তারপর দেবী ছিন্নমস্তা ও দেবাসুর একচক্ষুর মধ্যে প্রবল যুদ্ধ শুরু হলো। দেবাসুর একচক্ষু বিভিন্ন মায়া অবলম্বন করে অস্ত্র ছুড়ে দিতে থাকলো দেবীর দিকে, কিন্তু দেবীও একচক্ষুর কোনো অস্ত্রেই পরাজিত হলো না। অসুর একচক্ষু তার সেনা আরো বাড়িয়ে তুলল। জয়া, বিজয়া ও দেবীর সাথে প্রবল যুদ্ধ হতে থাকলো একচক্ষুর। তুই আমাকে পরাজিত করতে কখনোই পারবি না, মূর্খ। দেবীর মায়া দেখে অসুর একটু ভীত হয়ে গেল, কিন্তু তবুও সে তার যুদ্ধ থামালো না। এক পর্যায়ে এসে দেবীর দুই সঙ্গিনী জয়া ও বিজয়া আর যুদ্ধ করতে পারলেন না। এ কি, জয়া ও বিজয়া, তোমরা এভাবে দাঁড়িয়ে গেলে কেন? তোমরা থেমে যেও না, তাহলে যুদ্ধে হেরে যাবে যে। থেমে গেলে এভাবে চলবে না। হে মাতা, আমরা বড়ই দুর্বল হয়ে পড়েছি। আমাদের শরীরে আর শক্তি নেই। হে মাতা, দয়া করে আপনি কিছু করুন। আমরা বড়ই ক্ষুধার্ত। আপনি আমাদের ক্ষুধা নিবৃত্তি করুন। এখন আমি কিভাবে তোমাদের ক্ষুধা নিবৃত্তি করব? হে দেবী, আপনি তো আমাদের মাতা। মাতা হয়ে কি সন্তানের ক্ষুধা নিবৃত্তি করা আপনার কাজ নয়? আপনার রক্ত যে দুগ্ধ সমান, তবে আপনি আপনার রক্ত পান করিয়ে আমাদের ক্ষুধা নিবারণ করুন মাতা। অবশ্যই, এটা আমার কর্ম। বেশ, তবে আমি আমার মায়ের কর্তব্য পালন করব। আমি তোমাদের ক্ষুধা নিবৃত্তি করব। তারপর দেবী ছিন্নমস্তা তার হাতের ধারালো অস্ত্র দিয়ে নিজের মুন্ডু কেটে এক হাতে ধরলেন। গলা থেকে তার তিন ধারায় রক্ত বেরিয়ে আসছে। একটি ধারা জয়ার মুখে যাচ্ছে, একটি ধারা যাচ্ছে বিজয়ার মুখে, আর একটি ধারা দেবী নিজে পান করছেন। এই দৃশ্য দেখে দেবাসুর একচক্ষু ভয় পেয়ে গেলেন। অন্যদিকে দেবীর রক্ত পান করে জয়া ও বিজয়া আবারও শক্তিশালী হয়ে যুদ্ধ শুরু করলো। এবার দেবী ছিন্নমস্তা তার হাতের ধারালো অস্ত্র দিয়ে বধ করে ফেলল দেবাসুর একচক্ষুকে, এবং অন্যদিকে জয়া ও বিজয়া অসুরের সকল সেনাদের বধ করে মাটিতে শুইয়ে দিলেন। অবশেষে পৃথিবীবাসী দেবাসুর একচক্ষুর হাত থেকে রক্ষা পেলেন। দেবলোকে সকলে মিলে ধ্বনি দিতে লাগলো, জয় দেবী ছিন্নমস্তার জয়, জয় দেবী ছিন্নমস্তার জয়। একদিন সন্ধ্যায় যখন আকাশ লালচে হয়ে গিয়েছিল আর পাখিরা নিড়ে ফিরছিল, রূপা তার মায়ের কাছে এসে বলল, মা, জগন্নাথ দেবের মূর্তি কি দিয়ে তৈরি হয়? সে এক আশ্চর্য কাহিনী মা। আজ তোমাকে সেই গল্প শোনাবো। পুরাণে একটি বিশেষ কাহিনী আছে, যা জগন্নাথ দেবের মূর্তির সাথে শ্রীকৃষ্ণের হৃদয়ের গভীর সংযোগ প্রকাশ করে। এটি এক আধ্যাত্মিক রহস্য, যা যুগ যুগ ধরে ভক্তদের মুগ্ধ করে রেখেছে। রাজপ্রাসাদে শ্রীকৃষ্ণ একটি বিছানায় শুয়ে আছেন। তার চারপাশে পাণ্ডবরা উপস্থিত। শ্রীকৃষ্ণ ধীরে ধীরে দেহ ত্যাগ করছেন।
যখন শ্রীকৃষ্ণের লীলা শেষ হলো তিনি দেহত্যাগ করে বৈকুণ্ঠে চলে যান। পাণ্ডবরা তার পার্থিব দেহের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে, কিন্তু আশ্চর্যের বিষয় তার হৃদয় তখনও অক্ষত ছিল এবং তা জ্বলছিল। পাণ্ডবরা শ্রীকৃষ্ণের দেহ দাহ করলেন, কিন্তু আগুনে জ্বলন্ত হৃদয় স্পষ্ট দেখা যাচ্ছিল। পাণ্ডবরা শ্রীকৃষ্ণের হৃদয়কে সম্মান জানিয়ে তার নদীতে ভাসিয়ে দেন, কিন্তু সেই হৃদয় এক অলৌকিক কাঠের টুকরোতে পরিণত হয়। তারপর কি হলো মা? তারপর রাজা ইন্দ্রদুম্ন নামে একজন রাজা ছিলেন। তিনি বিষ্ণুর অনেক বড় ভক্ত ছিলেন। একদিন কি হলো জানিস? কি হলো মা? রাজা ইন্দ্রদুম্ন একটি রাজকীয় কক্ষে গভীর ধ্যানে বসে আছেন। হঠাৎ তিনি একটি স্বপ্ন দেখেন। স্বপ্নে তাকে বিষ্ণুদেব নির্দেশ দিচ্ছেন। স্বপ্নে তাকে বলা হয় নদীর তীরে একটা পবিত্র কাঠের টুকরো আছে, সেটা জগন্নাথ দেবের মূর্তি নির্মাণে ব্যবহার করতে হবে। পরের দিন রাজা ইন্দ্রদুম্ন ঘুম থেকে উঠে নদীর তীরে যাচ্ছেন। সেখানে তিনি কাঠের টুকরোটি আবিষ্কার করেন। কাঠের টুকরোটি উজ্জ্বল এবং রহস্যময়। মূর্তি নির্মাণের কাজ শুরু হয়েছে। দক্ষ কারিগররা কাঠের টুকরো থেকে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি নির্মাণ করছেন। সত্যি মা? হ্যাঁ রে, রাজা ইন্দ্রদুম্ন সেই কাঠের টুকরোটি নিয়ে এসে মূর্তি নির্মাণ শুরু করেন, কিন্তু মূর্তির ভিতরে শ্রীকৃষ্ণের হৃদয় স্থাপন করার জন্য বিশেষ আয়োজন করা হয়। মা, এই কাঠ কি সত্যি শ্রীকৃষ্ণের হৃদয়? হ্যাঁ মা, এটি একটি পৌরাণিক বিশ্বাস। এই কাহিনী আমাদের শেখায় যে ঈশ্বরের প্রতি ভক্তি এবং বিশ্বাসের শক্তি কত গভীর। মা, মন্দিরের পুরোহিতরা যখন এটি স্পর্শ করেন তখন তাদের কেমন লাগে? তারা বলেন এটি অত্যন্ত কোমল এবং পবিত্র। যদিও তারা এটি দেখেন না বা সরাসরি স্পর্শ করেন না, তাদের অনুভব বলে এটি স্বর্গীয় কিছু। মা, আমি কি বড় হয়ে মন্দিরে যেতে পারবো? নিশ্চয়ই মা, একদিন তুমি নিজেই এই পবিত্র স্থান দর্শন করবে। গল্পটি রূপার মায়ের কণ্ঠে আরো গভীর এবং মর্মস্পর্শী হয়ে উঠল। এরপর তিনি আরো বললেন, এই কাঠ শুধু শ্রীকৃষ্ণের হৃদয় প্রতীক নয়, এটি ভক্তদের জন্য এক অমূল্য শিক্ষা। এটি আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বর আমাদের সব দুঃখ কষ্ট শোষণ করেন এবং আমাদের মুক্তি প্রদান করেন। মা, শ্রীকৃষ্ণের হৃদয় কেন জ্বলতে থাকে? কারণ তার হৃদয়ে ছিল ভক্তদের প্রতি অপরিসীম প্রেম। সেই প্রেম কখনো শেষ হয় না, তাই তার হৃদয় চিরকাল জ্বলন্ত। মা, নবকলেবর উৎসব মানে কি? নবকলেবর মানে নতুন দেহ। জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার মূর্তি প্রতি 12 বছরে একবার নতুন কাঠ দিয়ে তৈরি করা হয়, কিন্তু এর পেছনে অনেক গভীর রহস্য লুকিয়ে আছে। প্রতি 12 বছর অন্তর নবকলেবর উৎসব পালিত হয়। এই সময় জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার মূর্তি নতুন কাঠ দিয়ে তৈরি হয়, কিন্তু শ্রীকৃষ্ণের হৃদয় যা মূর্তির ভেতর থাকে তা অপরিবর্তিত থেকে যায়। কোনো পুরোহিত এই হৃদয় দেখেন না বা স্পর্শ করেন না। চোখ বাঁধা অবস্থায় এবং কাপড় দিয়ে ঢাকা হাতে এটি স্থানান্তর করা হয়। এটি এতটাই কোমল যে শুধুমাত্র অনুভবের মাধ্যমে স্থানান্তর সম্ভব। এই অলৌকিক হৃদয় নিয়ে বহু গল্প প্রচলিত আছে। বলা হয় কেউ যদি এটি দেখেন তবে তার প্রাণ সংশয় হতে পারে, তাই এটি এক গভীর রহস্যে মোড়া। ভক্তদের বিশ্বাস এই হৃদয় এক আধ্যাত্মিক শক্তির উৎস, যা তাদের দুঃখ কষ্ট দূর করে শান্তি প্রদান করেন। জগন্নাথ দেবের মূর্তিতে শ্রীকৃষ্ণের হৃদয় আজও বিদ্যমান। এটি ভক্তদের মনে এক গভীর আধ্যাত্মিক অনুভূতি জাগিয়ে তোলে। রূপা, এই উৎসব আমাদের শেখায় যে বাহ্যিক রূপ যতবারই পরিবর্তন হোক না কেন, হৃদয়ের বিশ্বাস আর অনুভূতি সব সময় একই থাকে। মা, আমিও বড় হয়ে একদিন এই রহস্য জানতে চাই। জানবেই তো মা, তবে মনে রেখো
এই রহস্য হৃদয় দিয়েই বুঝতে হয়। নবকলেবর উৎসব শুধুমাত্র একটি ঐতিহ্য নয়, এটি বিশ্বাস, আধ্যাত্মিকতা এবং হৃদয়ের গভীর পরিবর্তনের প্রতীক। মা, মন্দিরের উপরের পতাকার কি গল্প আছে? পুরীর মন্দিরের পতাকা খুবই রহস্যময়। তুমি জানো এটা সবসময় হাওয়ার বিপরীতে ওড়ে। হাওয়ার বিপরীতে ওড়ে কিভাবে? আর কেন পতাকা বদলানো হয়? পতাকা বদলানো মানে মন্দিরের সুরক্ষা নিশ্চিত করা। বলা হয় একদিনও যদি পতাকা না বদলানো হয় তবে বড় বিপদ আসতে পারে। পুরীর জগন্নাথ মন্দিরের পতাকা প্রতিদিন বদলানো হয়। এক বিশেষ বংশের মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে এই দায়িত্ব পালন করে আসছে। কেন এই কাজ একটি নির্দিষ্ট বংশ করে? এই বংশকে বলা হয় দত্ত মহন্ত। তাদের পূর্বপুরুষরা নিজে জগন্নাথ দেবের কাছ থেকে এই দায়িত্ব পেয়েছিলেন। তারা এই কাজকে ভক্তি আর গর্বের সঙ্গে পালন করেন। ভক্তদের বিশ্বাস পতাকা হাওয়ার বিপরীতে উড়ে জগন্নাথ দেবের অলৌকিক ক্ষমতার প্রতীক। এটি তাদের মনোবল আর বিশ্বাস বাড়িয়ে তোলে। রূপা, এই পতাকা আমাদের শেখায় যে ভক্তি আর বিশ্বাসের শক্তি কত গভীর। এটি আমাদের মনে করিয়ে দেয় যে যত ঝড়ঝাপটা আসুক, ভক্তির পতাকা সব সময় উড়বে। মা, আমিও একদিন মন্দিরের পতাকা বদলানোর গল্প সবাইকে বলবো। অবশ্যই বলবে মা, কারণ এই গল্পে আছে আমাদের সংস্কৃতি আর ভক্তির গভীরতা। জগন্নাথ মন্দিরের পতাকা শুধু একটি প্রতীক নয়, এটি বিশ্বাস, ঐতিহ্য আর ভক্তির এক চিরন্তন রহস্য। মা, জগন্নাথ দেবকে কি ভোগ দেওয়া হয়? পুরীর জগন্নাথ মন্দিরে যে ভোগ তৈরি করা হয় সেটি খুবই বিশেষ। পুরী মন্দিরে ভোগ প্রস্তুত করার প্রক্রিয়া অনেক পবিত্র। প্রথমে প্রতিটি উপকরণ খুব যত্ন সহকারে বাছাই করা হয়। তাজা শস্য, মিষ্টি, ফল এবং অন্যান্য খাদ্য। তাহলে মা, এই ভোগটি কিভাবে তৈরি হয়? ভোগের প্রতি স্তর খুব যত্ন সহকারে সাজানো হয়, একটির ওপর আরেকটি, যেন প্রতিটি স্তর একে অপরকে সমর্থন করে। এটি এমন ভাবে তৈরি করা হয় যে একটি স্তরের ওপর আরেকটি স্তর রাখলে তার মধ্যে একটি শক্তিশালী সমর্থন সৃষ্টি হয়। এইভাবে প্রতিটি উপাদান একটি ভিন্ন স্তরের মাধ্যমে তৈরি হয় আর জগন্নাথ দেবের জন্য নিবেদিত হয়। পুরোহিতরা একটি রক্ষাকারী স্তর দিয়ে ভোগটি সুরক্ষিত করেন যাতে ভোগটি পবিত্র থাকে। ভোগটি তৈরি হওয়ার পর প্রতিটি স্তরের মধ্যে একটি রক্ষাকারী স্তর দেয়া হয় যেন দেবের আশীর্বাদ এই প্রতিটি স্তরে বিরাজমান থাকে। এটা এমন একটি স্তর যা ভোগটিকে সুরক্ষিত করে যেন কোনো দোষ না চলে আসে। পুরোহিত ভোগটি জগন্নাথ দেবের মূর্তির কাছে নিবেদন করেন। এইভাবে ভোগটি জগন্নাথ দেবের কাছে নিবেদন করা হয়। তখন দেব এই ভোগটি গ্রহণ করেন এবং সমস্ত পুণ্য ও আশীর্বাদ মন্দিরের ভক্তদের মধ্যে ছড়িয়ে যায়। মা, এই ভোগের মতো আমাদের জীবনও কি এমন হয়? একে একে সবকিছু সাজাতে হয় আর তারপর যেন দেবের আশীর্বাদ ছড়িয়ে পড়ে। হ্যাঁ রূপা, আমাদের জীবনও ঠিক তেমনই। প্রতিটি কাজ, প্রতিটি পদক্ষেপ একে একে সাজানো উচিত। যখন আমরা আমাদের বিশ্বাস এবং শ্রদ্ধার সঙ্গে এগিয়ে যাই, তখন দেবের আশীর্বাদ আমাদের জীবনকে পবিত্র করে তোলে। যখন আমরা ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং শ্রদ্ধা রেখে কাজ করি, তখন আমাদের জীবনও তেমনই পবিত্র হয়, যেমন ভোগটি পবিত্র হয়ে ওঠে। হ্যাঁ মা, আমি বুঝেছি। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।